11 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, আমার নবী সাহাবায়ে কেরামকে যারা মানার মতো মানলো, ওদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন তো, তাবেঈরা কাদেরকে মেনেছে? আবু হানিফাকে মানা লাগবে, কোরআনের আদেশেই মানতে হবে। না বুঝলে তো বুঝাতে পারবো না আব্বা। ঘুমের ভানকারী তো জাগান যাবে না, ওকে ক্যাটি ভাঙ্গে দিলেও ও করে উঠবে। ও বলবে আমি জাগবো না, তুই ডাকিস কেন? প্রয়োজন বোধ ঘুমের তালাতে আপনার চোখ দূরে ঘুঁতা মেরে কবে যে তুই মর, তুই কানা হ, আবার ডাকিস কেন? আপনার কানা করে দেবে। কিন্তু যে জাগতে চায় সে বলবে আমি 1 ডাক 2 ডাক 3 ডাক আমি জাগবো, আমি ফজর করবো। কথা বলেন না কেন? তো প্রশ্ন হলো, আপনি যদি ঘুমের ভানকারী হন আব্বা, আপনাকে আমি জাগাতে পারবো না। আবু হানিফাকে কেন মানতে হবে? আদেশ ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামকে যেই তাবেঈরা, এটা তাবেঈদের জন্য খাস, একটা কাদের জন্য খাস? আর কিয়ামত পর্যন্ত যারাই সাহাবীদেরকে মানবে তাদের জন্য আম, উমুম। মাসলা 2 প্রকার, খুসুস আর উমুম, খাস এবং আম। আমার কথা কি বুঝে আসে বাবারা? খাস হচ্ছে তাবেঈদের জন্য। তাবেঈ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহিম, যারা ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যত তাবেঈ ছিল সমস্ত তাবেঈরা হবে এই আয়াতের মিসদাক, খাস মিসদাক। ওয়াল্লাযীনা তাবাউহুম, হুম মানে সাহাবীগণ, আত্তাবাউ যারা ইতাআত করলো, তাবে হলো, তাবেই হয়ে গেল এই তাবেগণ। আল্লাহ পাক বলেন তাদের উপর আমি সাহাবীদের মতোই সন্তুষ্ট, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে হযরতে ইমাম আজম 80 হিজরিতে জন্ম নিয়েছেন। তার জন্মবার কবে হয়েছে বাবারা? 80 হিজরিতে সব সাহাবী মরে গেছিল। 80 হিজরি বোঝেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হুজুর বেসাল শরীফ লাভ করেছেন। হুজুর সাল্লাল্লাহু পৃথিবী থেকে আল্লাহর দিদারে যাওয়ার মাত্র 70 বছর পরে উনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? প্রায় 7 জন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট তিনি সনদ সহ, সাহাবী ডাইরেক্ট নবীর থেকে শুনেছে, মারফু হাদিস সাহাবীদের কাছ থেকে হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ হাদিস গ্রহণ করেছেন। সেই হাদিসগুলি জাল, আর যেগুলাম বাই 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 আসছে আসমায়ে রেজালের মধ্য দিয়ে, সেই 1150 হিজরিতে এসে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেগুলা সেটিং করলো, ওগুলা হলো সহিহ। আমের গাছে আমের ডাল নয়, ওটাই বাতিল। আমের গাছে তেঁতুলের ডাল, ওটাই সহিহ। কাকে কি বুঝাবো আব্বাজান? সম্ভব হলে এগুলি ছাড়াই দেবেন। বাতিল ফেরকাগুলো জানা দরকার, এরা জানে না সঠিক ইসলাম কোনটা। 80 হিজরিতে জন্ম নেওয়া আবু হানিফাকে মানা যাবে না, কিন্তু 1150 হিজরির পরে যে ব্যক্তি উল্টাপাল্টা মতবাদ চালু করলো তাকে মানা লাগবে, সেটাই সহি হবে। আর আলবানির কথা বললে তো আর ওই কিছু বছর পরে আলবানি মরল। তারপরে যদি আরো নেন, আব্দুর রাজ্জাক এখনো বেঁচে আছে, কখনো একটা হাদিস সহি সনদ সহ এখনো সে পেশ করতে পারেনি। সনদ নাই, সনদ নিয়ে যাকে বলা হলো, এই কয়েকদিন আগেই ফেসবুক স্ট্যাটাসে থেকে দিয়েছে আমাদের এক সুন্নি আলেম যে আপনি এটা জাল বললেন, দেখি তো কেতাবটাও। কেতাব ভয়ে ধরতেছে না, কই না পরে বলবো। মানে কেতাব পড়ার হিম্মত নাই, এরা সব ওই চটি বই পড়া মুন্সি। এই কেতাবগুলি পড়ার হিম্মত এই মুন্সিদের নাই। সহি আর জাল, সহি আর জাল, কোনটা সহি কোনটা জাল শুধুমাত্র আব্বার লেখা কেতাব, যে কেতাবে লেখা আছে অমুক সহি হাদিসের অমুক কেতাবে আছে, যাই খুঁজে দেখেন ওর 14 সাইডে নাই। এগুলা কেতাব পড়ে পড়ে আর ফতোয়া দেওয়া যায়। স্বয়ং আপনাদের উস্তাদ যে এত মাস্তানি করলো, জাতিকে যা দিতে পারি না পারি, কিন্তু জাতিকে সঠিক ইসলাম দিতে পারি। কি কথা! উল্টা পাল্টা, এটা জাল সেটা জাল, 10,000 জাল আছে, 20,000 জাল আছে। যেই মাত্র একটা হাদিস নিয়ে তাকে ধরা হলো, আচ্ছা জাল কোন সনদটা, কোন লাভির কারণে এই হাদিসটা জাল হয়েছে আপনি দেখায় দেন, সে কেতাব সামনে নিতেই ভয় পাচ্ছে, কারণ সে পড়তে পারবে না। এই হলো এদের মাস্তানি। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কোন আবু হানিফা সম্পর্কে চিন্তা করেন, তিনি ডাইরেক্ট 7 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের হাতে হাত দিয়ে পড়াশোনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা?
ডাইরেক্ট আমার নবীর আওলাদ, আওলাদের রাসূল জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সন্তান ইমাম বাকের, তার হাতে তিনি বায়াত। ইমাম বাকেরের সন্তান হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, সেই সময়ের বিশ্ববিখ্যাত আলী, তার হাতে তিনি বায়াত। দুইজন পীরের বায়াত। সুবহানাল্লাহ বলেন না আপনারা? সেই আল্লাহর ওলি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, তার জীবন নিয়ে আজকে উল্টাপাল্টা বলা শুরু হয়েছে। আমরা নাকি হানাফি ইমাম আজমের উম্মত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবাজি, যা বুঝেন না তা অবশ্যই মুখ দিয়ে পেশ করবেন না। ওয়াজিতানিবু কওলা যুর। আল্লাহ আদেশ করলেন ছেড়ে দাও মিথ্যা কথা, মিথ্যা ছেড়ে দাও। লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হবে। কোনদিন বরকত পাওয়া সম্ভব নয়। মিথ্যাবাদী কোনদিন বরকত পাবে না, মিথ্যাবাদী কোনদিন রহমত পাবে না। এরা যতই দুনিয়া জুড়ে খ্যাতি অর্জন করুক না কেন, বিশ্বাস রাখুন শেষ বয়সে এরা বাতিল হয়ে বেঈমান হয়ে মরে যাবে। কখনো সত্য সঠিক কিছু পাবে না তারা। আল্লাহ বলেছেন, আমার গল্প নয় বাবা। ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, গল্পটা আমার না আল্লাহর। লানাতাল্লাহি আলাল কাযিবিন, কথাটা আল্লাহর না আমার? সবই তো আল্লাহর কথা। আস্তানিবু কওলা যুর, মিথ্যা ছেড়ে দাও, কথাটা কার? এই জন্য বলছি, মিথ্যার আশ্রয় নেবেন না বাবা। আপনার দল আপনাকে বাঁচাবে না, আপনার দল আপনাকে নিয়ে যাবে না জান্নাতে। আমার আল্লাহ এবং নবী আপনাকে জান্নাতে নেবে। কি বোঝাতে চাচ্ছেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উল্টাপাল্টা বলা হয়, ফতোয়া দেওয়া হয়েছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তিনি তার মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার মাযহাবের নাম হানাফি। এমনও ভেংসি করেছে এই বাতিল গোষ্ঠী, বলেছে যে হানাফি মানে এটা হলো মহিলা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নাম তার মেয়ের নামে হয়েছে? আস্তাগফিরুল্লাহ। হানিফা নামে তার কোনো মেয়েই ছিল না। যদি তার কোনো সন্তানের নামেই তার মাযহাবের নাম হতো, তার নাম আবু নোমান বিন সাবিত, নোমান বিন, তাহলে তার নোমানের নামে নোমানি মাযহাব হতো। কথা বলে দেখেন, মাযহাব তো ছেলের নামে হয় না, মাযহাব হয় কোরআন সুন্নাহর সিস্টেমে। তৎকালীন সময়ে সকল ইমামের একমত। কোরআন শরীফের বাণী মুখস্থ রাখেন, পড়েন আমার সাথে সূরাতুল আনআম 6 নম্বর সূরা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, বলেন না, বলেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে আয়াতে হানিফা, আপনাদের কষ্ট দিচ্ছি? এই যে হানিফা শব্দটা কোত্থেকে আসলে আমি বলবো? হানিফা শব্দ, এই কথাটাই আল্লাহ বুঝালেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতে কারিমায় যে আমরা প্রতি নামাজের আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়ি, বলেন না, ওদেরকে ইন্নী, নিশ্চয়, ওয়াজ্জাহতু, আমি মুখোমুখি হয়ে গেলাম, মুখোমুখি হয়ে, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাহি, ওই আল্লাহর জন্য। কি ঠিক আছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, গোটা জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন সব যার সৃষ্টি, তার মাখলুক, সুবহানাল্লাহ। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দেখেন কি কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই কথাটা বলেছিলেন,
ওই কথাটাই আমার আখেরি নবী জানামাজের নামাজ দোয়া হিসেবে সেটিং করলেন। হুজুর বুঝাইলেন, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেমন আল্লাহমুখী হয়েছিলেন, তিনি তারটা যেমন হানিফ সম্প্রদায়ভুক্ত, একেবারেই একনিষ্ঠ, যার ভিতরে নাই জঙ্গিপনা, নাই কোনো কারোর সাথে আপোষ, এটাকে বলে হানিফ। এর নাম কি? এটাকে বলা ওয়াসাত, মধ্যবর্তী পন্থা, নয় উগ্র নয় নম্র, একেবারেই মাঝখান। উগ্রতাও নেই, খুন খারাপি, মানুষ ধরো মারো, এটা নয়। আবার একেবারে বাবা যা করে করুক চুপ করে থাকি, বোবা শয়তান, তাও নয়। এর নাম হানিফ। এর নাম কি বাবা? হানিফ। এই হানিফ সম্প্রদায়ভুক্ত অন্য রেওয়ায়েত হিসেবে বলা হয় ওয়াসাত, মধ্যবর্তী, খয়রুল উমুরি আওসাতুহা। এই আয়াতের ভিত্তি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আমি মুশরিক নই। যারা এই হানিফ সম্প্রদায় ভুক্ত হবে তারা কখনো মুশরিক হবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা পাবেন, বলি, আমি বলবো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা আর হযরত ঈসা রূহুল্লাহ ইসলামের মাঝখানে ছিল মাত্র 5 থেকে 600 বছরের ব্যবধান। এই 600 বছরের ভিতরে কোন নবী রাসূল আসেন নাই। এই যে 570 খ্রিস্টাব্দ অর্থাৎ ঈসাই সাল, ঈসা ইসলামের আল্লাহকে উপরে উঠা নেওয়ার পর থেকে এই 570 এরই মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এর মধ্যে যেই মানুষগুলি মূর্তি পূজা করে নাই, কিন্তু নবী রাসূল আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল, তারা হানিফ। আপনার ইতিহাস খোলেন, আপনার আমির আলীর ইতিহাস খোলেন, ওইতে এক হিট্টি, সে যে একটা কাফের, তারপরও তার ইতিহাস খোলেন, পাবেন এটা। আরব্য রাজ্যে এক শ্রেণীর মানুষ ছিল হানিফ সম্প্রদায় ভুক্ত, যারা কোনো পুতুল পূজা করত না, তাদের নাম হানিফ। তাদের নাম কি বাবারা কথা বলছেন না কেন? হানিফ সম্প্রদায় ভুক্ত, এরা পুতুল পূজা করত না, এরা ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ সম্প্রদায়ের আওতায় ছিল। সব কেতাবই পাবেন। বিশ্ব সমাদৃত আরবি ইতিহাসের কেতাব লেখক আল্লামা ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি, ওনার কেতাবেও পাবেন। সিরাত ইবনে হিশামের মধ্যেও পাবেন, অনেক কেতাব আছে, খুললে পাবেন। তো এই যে হানিফ সম্প্রদায় ভুক্ত কারা ছিল? আমার নবীর আপন আব্বাজান আব্দুল্লাহ আলাইহিস সালাম, তিনি কোনোদিন পুতুল পূজা করেন না। আব্দুল্লাহ আলাইহিস সালামের আব্বাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, তিনি কোনোদিন পুতুল পূজা করেন নাই। তারা হানিফ। তারা কি ছিলেন বাবারা? হানিফ। এইটাই আল্লাহ বলেছেন, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম ইসলামের হানিফ সম্প্রদায়ভুক্ত তোমরা থাকো। সুবহানাল্লাহ। সেই হানিফ সম্প্রদায়ভুক্ত তারা ছিল। তার প্রমাণ এক কথায় বলে যায়, কারণ বাতিল ফেরকা তো উল্টাপাল্টা বলতেই থাকে। কারণ এটা তো মেশিন গান, এরা খালি তৈরি করবে, প্রতিদিন তৈরি করবে, প্রতিদিন তৈরি করবে। এখন তা কাটার জন্য আমাদের মেশিন গান বের করে। প্রশ্ন হচ্ছে, এরা তো বের করতেই থাকবে। এরা আব্দুল্লাহ আলাইহিস সালামকে কাফের কয়, যে নবীর বাপ মাও জাহান্নামে যাবে। নামটাও বোঝে না। পৃথিবীর কোন কাফের নাম আব্দুল্লাহ আছে? পৃথিবীর কোন কাফের মহিলার নাম আমিনা আছে? আমিনা শব্দের অর্থ আমনুন, আলিফ মিম নুন। আমনুন মূল মাদ্দা, মূল শব্দ আমনুন, আলিফ মিম নুন, হামজা মিম নুন, আমনুন। মুমিন আমনুন, ঈমান আমনুন, মুমিনা আমনুন, যত আছে এই ঈমান মুমিন মুমিনা মুমিনিন, বুঝতে পারতেছেন? সবের মূল মাদ্দা কি? আমনুন। মুমিনা ইয়ানি আমিনা। আমিনা শব্দের অর্থ হচ্ছে মুমিনা, যিনি বিশ্বস্ত, আল্লাহ পাকের কাছে বিশ্বস্ত। সুবহানাল্লাহ। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম। আব্দুল্লাহ, পৃথিবীর কোন কাফের আব্দুল্লাহ নাম রাখবেন না, কারণ আব্দুল্লাহ শব্দের অর্থই হলো তাওহীদের এবং রিসালাতের মানুষ। তিনি আল্লাহর বান্দা। আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর। তাহলে আব্দুল্লাহ আলাইহিস সালামের নাম কে রাখছে? যদি উনি পুতুল পূজারী হতেন, তাহলে পুতুল পূজা তো আব্দুল উজ্জা, আব্দুল লানাত, আব্দুল মানাত, আব্দুল হুবল, হ্যাঁ বলে না কেন? ঠিক আছে না?
कबीले कबीले ताबूत खुदा था, किसी का होबल था, किसी का सपा था, किसी का स्थार था, किसी का आमुन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। ठीक है, मस्जिद और मदरसा नहीं भी होता, मस्जिद और मदरसा के लिए इमामती और मुअज्जिनी करने के पर और एक रात भी 1 घंटा वाज फरमाए थे पर तफसीर भी राय फरमाए थे पर 1 लाख টাকা और हेलीकॉप्टर चुक्ति की माल कमाई नहीं होता। सब जगह खुदा, बारी बारी खुदा, घरे घरे खुदा, मंदिर और मंदिर। এইগুলি থেকে মুসলমান বানানো হলো আল্লাহর ওলিরা, উলিল আমররা, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, বাইশর বলকে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসলো। এমনকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পুরা বাপ দাদা সকলে ছিল হাম্বলি মাযহাবের ওলিদের অনুসারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর বাবাও এক অস্বীকার করেছে। এর বড় ভাই সুলাইমান ইবনে ওয়াহাব, এর নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, কথা বুঝতেছেন? এর বড় ভাইয়ের নাম সুলাইমান বিন আব্দুল ওয়াহাব। এই বড় ভাইও তাকে বলেছে, তুই এমন এক পথে গেলি যেটা তোকে বেঈমান পথভ্রষ্ট বানায় ছাড়বে। সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কেন্দ্র করে আজকে আমার বাংলাদেশ সহ সারা দুনিয়াতে আহলে হাদিস লামাযহাবী ভাইরা কয় আমরা মোহাম্মদী। ইতিহাস ভুলে গেলেন? আপনি কি নবীকে বাদ দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উম্মত হতে চান? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এ প্রথমে এসেই শুরুতে কি কি করেছিল আমি আগামী জুমাতে ইনশাআল্লাহ আমার আল্লাহ যে তৌফিক দান করে আমি কিতাব খুলে দেখাবো আপনাদের। আজকে আমি ইমাম আজম সম্পর্কে একটু বলতে চাই। রাজি? বোঝার চেষ্টা করবেন আমরা কেন হানিফ সম্প্রদায় করতে গেছে, কেমনে হানাফি মাযহাবের নাম হলো। এই ভেংসি কাটা তো বন্ধ করতে হবে। ইমাম আজমের কোনো মেয়ের নাম হানিফা ছিল না, তার নামে কোনো হানাফি মাযহাব হয় নাই। হানাফি মাযহাব হয়েছে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের সেই উদ্ভূত আল্লাহ প্রদত্ত নিয়ামত যেটাকে অনুসরণ করতে আল্লাহ ডাইরেক্ট কোরআনে আদেশ করেছেন, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম আলাইহিস হানিফ সম্প্রদায়কে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতকে যে অনুসরণ করে সেটা আমার অনুসরণ। এই হানিফ সম্প্রদায় যে কথাটা বলতেছে এই কথাটা আপনাকে শেষ করে দেই। আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিলেন হানিফ সম্প্রদায়। আপনারা বলবেন আব্দুল্লাহ আলাইহিস সালাম তাহলে আব্বা আব্দুল মুত্তালিব কেমনে ইয়া হলো? আচ্ছা আপনারা বলেন তো, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সবাই ইতিহাস জানেন, কমপ্লিট সত্য ইতিহাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাদিসে সহিতে বলেছেন, আমি 2 জবিহুল্লাহর সন্তান। কয় জবিহুল্লাহর সন্তান? কথা বলেন না কেন? আনা ইবনু জাবিহাইনিল্লাহ, আমি 2 জবিহুল্লাহর ব্যাপারে হুজুরকে জিজ্ঞাসা করা হল। হুজুর বলেন ইসমাঈল আলাইহিস সালাম 1 জবিহুল্লাহ আর আমার আব্বা আব্দুল্লাহ আলাইহিস সালাম 1 জবিহুল্লাহ। আব্দুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন 100টি উট কুরবানি করা হয়েছিল। 100টি উট কুরবানি করার পরে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল, উট কুরবানি কবুল হলো। আব্দুল্লাহ আলাইহিস সালামের নাম আর আসলো না। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যখন উট কুরবানি করেছিলেন তখন কি লাত মানাত উজ্জার নামে করেছিলেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার নামে করেছিলেন? যদি আল্লাহর নামে উট কুরবানি না করতেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না আমি জবিহুল্লাহর সন্তান। আল্লাহর নামে জবাহ হয়েছে বলেই তিনি জবিহুল্লাহর সন্তান। যদি উজ্জা মানাত কাফের মুশরিক না ওই পুতুলের নামে হতো তাহলে হুজুর কখনো জবিহুল্লাহর সন্তান বলতেন না, আব্দুল্লাহকে জবিহুল্লাহ বলতেন না। তাহলে এই যে কুরবানি করলো আব্দুল মুত্তালিব, তাহলে আব্দুল মুত্তালিব যদি সত্যিই হানিফ সম্প্রদায়ভুক্ত না হতেন, পুতুল পূজারি হতেন, তাহলে তিনি জবও করতেন লাতের নামে, মানাতের নামে, মূর্তির নামে। কথা বলছেন না? জবে করেন কার নামে? আপনারা আসহাবে ফিলের ঘটনা জানেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জানেন না এটা? তাহলে এই সূরার নাজিলের প্রেক্ষাপটটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এখনো হুজুর পৃথিবীতে আসেন নাই। সেই বৎসরে এই হাতির ঘটনা। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কাবার
গেরাপ ধরে বললেন, হে কাবার মালিক, সুবহানাল্লাহ বলেন, হে কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, আমার ক্ষমতা নাই এই কাফের বাহিনী থেকে এই বিশাল বড় কাবাকে রক্ষা করা ক্ষমতা আমার নাই। আপনার ঘর আপনার কাছেই দায়িত্ব দিলাম, আপনি দয়া করে আপনার ঘরটা রক্ষা করেন। এইটা তিনি বলেছিলেন আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক তয়রান আবাবিল পাঠায় দিলেন। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন আল্লাহ বলেন, আমার নবীর দাদা আমার উপরে ন্যস্ত করে দিলেন। তিনি যদি উজ্জা লাত মানাতের যদি ইবাদত করতেন তাহলে বলতেন, ও উজ্জা লাত মানাত হুবল তোমরা বাঁচাও। কারণ তখনও কাবার ভিতরে 360টা মূর্তি। কথা করছেন না কেন? কিন্তু বাঁচাইতে বললেন কাকে? আব্দুল মুত্তালিব হানিফ সম্প্রদায় নাকি পুতুল পূজারী? যারা বলছেন নবীর বাবা মা জাহান্নামী, এরা নিজেরাই আল্লাহ পাকের ওই পবিত্র জাহান্নামের, পবিত্র তো জাহান্নাম ধরনের নাপাক জাহান্নাম, জাহান্নামের নিম্ন স্তরের কীট। ওয়াদিন ফিল জাহান্নাম জুব্বুল হুজুন, জুব্বুল হুজুনের অধিবাসী এরা। নবীর আব্বা আম্মা জাহান্নাম, কি কথা! মন খারাপ হচ্ছে আপনাদের? তয়রান আবাবিল পাঠিয়ে দেওয়া হলো, পুরা হাতি বাহিনীকে ধ্বংস করা হলো। যে হাতির নামে নামকরণ হলো সে হাতিটার নাম হলো মাহমুদ। আমার আল্লাহ বুঝালেন, একটা হাতি পর্যন্ত আমাকে চিনলো, আমার ঘরকে চিনলো। আব্রাহার বাহিনীর কথা মানলো না, সে আব্রাহার দ্বারা আক্রান্ত হলো, মার খাইলো, সে পড়ে থাকলো, তারপরেও সে আমার কাবা ধ্বংস করতে গেল না। সুবহানাল্লাহ। এর নাম মাহমুদ, প্রশংসিত হাতি। এই হাতির নাম আর আল্লাহ বললেন, মাহমুদ তুই যেভাবে আমাকে মহব্বত করলি, আমার ঘরকে মহব্বত করলি, আমি আল্লাহ তোর নাম মাহমুদ দিয়ে দিলাম। তোর নামে আমি কোরআনে সূরা ফিল, হাতির সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলার সময় এখন নয়। হাতিও আব্রাহার কথা শোনে নাই। এমন কি এই তয়রান আবাবিল যখন পাঠানো হলো, ঠিক করোনা ভাইরাসের মতো, যাকে ধরতে চায় সে যদি 7 তবক জমিনের নিচেও লুকে থাকে, ও খুঁজে বের করে। একটা ব্যক্তি, আব্রাহার বাহিনীর বিশাল এক বেটা, সে ভয়ে সে এক অন্ধকার কুষ্টির মধ্যে ঢুকে পড়ল। তয়রান আবাবিল ছোট্ট পাখি তো, এখন আবাবিল আছে, ওখানে গেলে দেখবেন আপনারা, ঝাঁকে ঝাঁকা আবাবিল পাখি, কিন্তু কখনো কাবাতে পায়খানা করে না। এই আবাবিল পাখি আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমার মুখেরটা যাবে কোথায়? দিয়েছেন তো আপনি, কিন্তু যার জন্য বাজেট দিয়েছেন তাকে তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয়, খোঁজ ভালো করে দেখবি, পেয়ে যাবে। এ পাখি আল্লাহ পাক দয়া করে তাকে এমন চোখ দিয়ে দিল, সে কোথায় আছে খুঁজে পেয়ে গেল। ওখানে গিয়ে ওই অন্ধকার কুটির মধ্যে ঢুকে গিয়ে ওর মাথায় এই পাথর ফেলা হলো, ওকে ধ্বংস করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তয়রান আবাবিল এই ছিল। ওই একই জায়গায় মাহমুদ, যেই হাতি হস্তি বাহিনীর প্রধান হাতি, এ গ্রহণ করে নেয়, ওকেও আমার আল্লাহ দয়া করে হেফাজত করেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবার একদিক গেলে আরেক দিকে হয় না, আরেক দিকে গেলে আরেক দিকে হয় না। কথা আমার যা বলার কথা, অনেকগুলি হাদিস আমি রেখেছি, সনদ সহ বলবো, শুনবেন নাকি আপনারা? আমি বুখারী শরীফ সামনে রেখেছি। আমি ওই চটি বই নিয়ে আসে বলি না আপনাদের, বাবা এই যে চটি বই এত পৃষ্ঠাত আছে, ওই দরকার নেই। আমরা কেতাব, মূল কেতাব পড়ে বড় হয়েছি আল্লাহর দয়ায়। আর মূল কেতাব পড়ে দেবো আপনাদের, তারপরে খোঁজেন, যদি না পান আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ দিয়ে দেব। তো বুখারী শরীফ আমি রেখে দিয়েছি সামনে, একটু পরে আমি বলতেছি। শুধুমাত্র বোঝাতে চাচ্ছি যে হানিফ সম্প্রদায় কোত্থেকে আসলো।
তাহলে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কি পুতুল পূজারী ছিলেন না হানিফ সম্প্রদায় ভক্ত ছিলেন? তাহলে তিনি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, এদিকে আর যাচ্ছি না। এক কথা বাবারা, তাহলে আমি হানিফ সম্প্রদায় ভক্ত কেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট তাবেই, বলেন না ডাইরেক্ট। তাহলে আমি কোরআন শরীফ দিয়ে বুঝিয়েছি তাবেইদেরকে প্রতি কে সন্তুষ্ট? যারা সাহাবীদের মানলো তারা জান্নাতি। আল্লাহর কোরআন সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত। কিন্তু তাবেই আর কিয়ামত পর্যন্ত যারা মানবে তারা তাবেই নয়, কিন্তু তারা আল্লাহ পাকের হাবিবের উম্মত হিসেবে সাহাবায়ে কেরামকে মানার জন্য তারা জান্নাতি। কিন্তু তাবেইদের মধ্যে কোরআন আসলো, এটা হাদিস কি আসলো? হাদিস কি আসলো? আল্লাহর হাবিব বলেন খয়রুল কুরুনি, আমি খুতবার মধ্যে পড়বো, শুনবেননি। খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার সময় সাহাবীদের নিয়ে। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর সাহাবীর যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর তাবেঈর যুগ। তাহলে তাবেঈর যুগ শ্রেষ্ঠ নয়? ইমাম আজম তাবেঈ না? তাহলে তাবেঈ ইমাম আজম 7 জন সাহাবীর থেকে হাদিস শুনেছেন, 20 জন সাহাবীর দেখা পেয়েছেন, সোহবত নিয়েছেন। সব সাহাবী তো হাদিস বর্ণনা করেননি। 7 জন সাহাবীর থেকে হাদিস শুনেছেন, মুসনাদে আবু হানিফা তিনি লিখেছেন। তাহলে 7 জন সাহাবীর কাছ থেকে লেখা হাদিস সেগুলি সহিহ, নাকি 1150 বছর পর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আসলো, যার নামে মোহাম্মদী, যার নামে আহলে হাদিস, তার সংকলিত হাদিস সহিহ, আর সাহাবীর থেকে নেওয়া হাদিস সংকলনকারী আবু হানিফার সহিহ হাদিস হলো জাল। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আমি আমের গাছে আম পেতে চাই, আমের গাছে তেঁতুল দেখলেই বুঝবো এটা বিদেশ থেকে কলম কাটা ডাল। গোড়া আমের, আগায় থাকবে আমের ডাল। কি কথাই ঠিক আছে আব্বা? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কেরামকে মানলে আল্লাহ খুশি হন। এই যে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এই কথাটা আমি এক কথা শেষ করব, কিভাবে আমরা হানিফ সম্প্রদায় ভুক্ত হলাম। তৎকালীন সময়ের সকল আইম্মায়ে মুজতাহিদিন একইভাবে ফতোয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়া হযরতে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তিনি এমন গভীর জ্ঞানের অধিকারী, এত আল্লাহ প্রদত্ত নিয়ামতের অধিকারী, তিনি কমপ্লিটলি কোরআন শরীফের হানিফ সম্প্রদায়ের সাথে কমপ্লিট মিল থাকার কারণে ওনার মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের সূরাতুল আনআম 8 নম্বর পারা 6 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 161। মনে থাকবে? এরপরে আপনার চলে আসেন পরে ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। 11 নম্বর পারা আল্লাহ বলে দিলেন আমার নবী সাহাবায়ে